মা, আমার মা। এখন আমি বসে আছি আমার আম্মা, শাশুড়ি, বাড়ির সব মানুষের সামনে। সবাই থাকবেন না? থাকবেই তো। আজ মজলিস বসেছে। যাকে খাঁটি কথায় বলে বিচার। আমার দিকে এক পলক তাকিয়ে আমার শাশুড়ি মাকে বললেন, "বিয়ান, আপনার মেয়ের নামে অনেক অভিযোগ আছে।" বলুন, আমার মেয়ের নামে আবার আপনার কোন অভিযোগ? আমার মেয়ে আপনার কোন পাকা ধানে মই দিয়েছে? আমার মায়ের কথা শুনে আমার শাশুড়ি কিছুটা গর্জে উঠে বললেন, "বিয়ান, মুখে লাগাম দিয়ে কথা বলুন। আপনার মেয়ে মুখে মুখে তর্ক করে আর কথায় কথায় আমার ছেলেকে সন্দেহ করে, ঝগড়াঝাটি করে। এই রোজকার অশান্তি আমাদের আর ভালো লাগছে না।" আমি তখন আম্মাকে বললাম, "আম্মা, আমি কখনোই মুখে মুখে তর্ক করিনি আর ওনার ছেলেকে সন্দেহ করেছি।" "চুপ করো বেয়াদব মেয়ে, এইসব আবার কেমন বেয়াদবি? বড়দের কথার মাঝে ঢোকা।" শাশুড়ি মায়ের কথায় চুপসে গেলাম। আমার আম্মা আমাকে থামিয়ে দিয়ে বলল, "তা বেআইন, কোনটা তর্ক বলছেন? আপনারা সবাই খেয়ে দেয়ে শুয়ে বসে থাকবেন আর আমার মেয়ে দিন রাত কাজ করে যাবে এই সংসারে? এই সংসারটা কি আমার মেয়ের একার? বাড়ির বউ কি মানুষ না? তাদের কি ক্লান্তি নেই নাকি? তাদের দেহ আছে, কোনো অনুভব নেই?" আম্মার এসব কথা বলতে আমার স্বামী ফারুক বলল, "দেখুন মা, আপনার মেয়ে সারা দিন কাজ কিভাবে করে? ছোট্ট সংসার, কাজই বা কই? খেয়ে দিয়ে তো শুয়েই থাকে। আর বাড়ির বউদের এসব কাজই করতে হয়। আপনার মেয়ে এইটুকু কাজ করে যদি নাম ওঠে যে সে সারাদিন কাজ করে, আমরা তাকে খাটিয়ে মারি, তা খুব বেশি কথা বাড়াবাড়ি হয়ে যায় না?" আমার স্বামীর কথা শুনে আমি কিছু বলতে যাব, আম্মা আমাকে থামিয়ে দিয়ে শাশুড়ির উদ্দেশ্যে বলল, "তা বেয়ান, একটু আগে আমার মেয়ের কথার মাঝে কথা বলাতে সে বেয়াদব। আপনার ছেলেও বুঝি তাই?" আমার আম্মার কথাটা যেন আমার শাশুড়ির খুব একটা পছন্দ হয়নি। তা ওনার চেহারাই ভাসমান। আমার আম্মা আমার দিকে তাকিয়ে বলল, "তুমি তর্ক করো না, আমি তা জানি। কারণ তোমাকে তো আমি পেটে ধরেছি আর এটাও জানি আমার সন্তান কেমন। বেয়ান, আপনার ছেলে যে খুব একটা ধোয়া তুলসী পাতা না, সেটা কিন্তু আপনিও জানেন। আপনার ছেলেকে আমি কালকে একটা রেস্টুরেন্টে একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলা, এমনকি হাতে হাত ধরা দেখেছি। এইটা আশা করি কোনো বিবাহিত ছেলের লক্ষণ নয়। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে আমার সাথে ছিল। মেয়েকে বলেছিলাম ফারুককে কল করো, কল দিয়ে বলতে সে যে কোথায় আছে। ফারুক কল ধরতেই উত্তর দিয়েছে অফিসে। আমার আম্মার কথা শুনে শাশুড়ি মা ও ফারুক চুপসে যায়। ফারুক বলল, "দেখুন মা, আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি এমন বউ ঘরে রাখতে চাই না যে স্বামীকে অবিশ্বাস করে। আর তাছাড়া আপনার মেয়ের থেকে ভালো জায়গায় বিয়ে করার ক্ষমতা আমার আছে, অবশ্যই ধনী পরিবারে।" আমার মা চেয়ার থেকে উঠে বলল, "চল মেঘ আর ফারুক, আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি এই বলে যে তার সম্মান আর আমাদের মর্যাদা বিক্রি করেছি তা কিন্তু নয়। মেয়েকে বিয়ে দিয়েছি কোনো পণ্যকে নয়। পণ্য দাম দেখে কেনে মানুষকে, দাম দিয়ে কেনা যায় না। আর এই যে ধনী গরিবের পার্থক্যটা দেখালে, আশা করি তুমি জানো যে আমাদের বাসায় সবই আছে। কিন্তু কথা ওইটা না। সব জিনিস, ফার্নিচার, ওগুলো দিয়ে যদি আমাকেই দিতে হবে, তাহলে আমি আমার মেয়েকে তোমার কাছে ফেলে রাখবো কেন? আমার বাড়িতেই থাকুক, দুমুঠো খাবার জন্য ডাল ভাত আমার ঘরেই আছে। আমরা তো আর না খেয়ে নেই। আমার মেয়েরও ঠিক ওতেই হয়ে যাবে। সমাপ্ত।